আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সুস্বাগতম। চিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি খন্দকার বজলুল আলম, সহকারী অধ্যাপক, কৃষি শিক্ষা বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ পরম করুণাময় রহমতে আমিও ভালো আছি। তোমাদের এর আগে কোনো এক ক্লাসে আমি আজকে যে বিষয়টা পড়াবো, আমি যে বিষয়টা আজকে তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র, অধ্যায় প্রথম, পরিচ্ছেদ প্রথম, এবং আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে কৃষির ক্ষেত্র এবং তার ভিতরে উদ্যান ফসল সম্বন্ধে আলোচনা করব। এর আগে এক ক্লাসে আমি কৃষিক্ষেত্র পড়াইতে গিয়ে মাঠ ফসল সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করছি। মাঠ ফসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, শেষ হয়েছে ওই দিন। আজকে তোমাদেরকে উদ্যান ফসল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটি দেখবে এবং এখান থেকে কিছুটা হলেও শেখার চেষ্টা করবে। ঠিক আছে, শুরু করি। প্রথমে তাহলে আমরা আসি। এর আগে আমি মাঠ ফসল সম্বন্ধে তোমাদের বলছিলাম, তোমাদের কিছুটা মনে আছে কিনা, ধারণা আছে কিনা। যাই হোক, আমি বিষয়টা আবার তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। মাঠ ফসল হলো যে সমস্ত ফসল বা যে সকল ফসল বিস্তীর্ণ মাঠে বা বড় জমিতে, নিচু ও মাঝের উঁচু জমিতে চাষ করা হয়, তাদেরকে মাঠ ফসল বলা হয়। যেমন ধান, পাট, গম, ভুট্টা ইত্যাদি। পাশাপাশি আজকে উদ্যান ফসল সম্বন্ধে আমি আলোচনা করব। উদ্যান ফসল কাকে বলে বা উদ্যান ফসল বলতে আমরা কি বুঝি? যে সকল ফসল বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জমিতে স্বল্প পরিসরে বিশেষ যত্ন সহকারে চাষ করা হয়, তাদেরকে উদ্যান ফসল বলা হয়। আমি আবার বলি, যে সকল ফসল বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জমিতে স্বল্প পরিসরে বিশেষ যত্ন সহকারে চাষ করা হয়, তাদেরকে উদ্যান ফসল বলা হয়। যেমন বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি। এরপরে ফল জাতীয় ফসল, যেমন আম, জাম, লিচু, কলা, পেয়ারা, এবং মশলা জাতীয় বিভিন্ন ফসল, যেমন আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ ইত্যাদি। এগুলো সব উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। বাংলাদেশে মোট উৎপাদিত ফসলের 30% হচ্ছে উদ্যান ফসল, বাকি 70% হচ্ছে মাঠ ফসল, 30% হচ্ছে উদ্যান ফসল। এখন এই উদ্যান ফসলটা উৎপাদন লাভজনক বলে দিন দিনই এর উৎপাদনের পরিমাণ দিন দিন বাড়তেছে। এই উদ্যান ফসলকে আবার 4 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ উদ্যান ফসলের শ্রেণী বিভাগ। উদ্যান ফসলকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে ফুল জাতীয় ফসল, যেমন গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ইত্যাদি। এগুলো হচ্ছে ফুল জাতীয় ফসল। এরপর 2 নম্বরে ফল জাতীয় ফসল, যেমন আম, জাম, লিচু, কলা, পেয়ারা ইত্যাদি। 3 নম্বরে শাকসবজি, যত প্রকার শাকসবজি আমরা উৎপাদন করে থাকি বা আমরা যে সমস্ত শাকসবজি খেয়ে থাকি, ব্যবহার করে থাকি, যেমন লাউ, কুমড়া, পটল, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, শিম সবই উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। এবং মশলা জাতীয় ফসল, যেমন ধনিয়া, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো সবই উদ্যান ফসলের
অন্তর্ভুক্ত। তাহলে উদ্যান ফসলকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। এখন উদ্যান ফসল কোনগুলো বা উদ্যান ফসলের উদাহরণ চিহ্নিত করতে চাই বা কোনগুলো উদ্যান ফসল সেগুলি যদি আমরা শনাক্ত বা চিহ্নিত করতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে সহজ হবে আমরা যদি উদ্যান ফসলের 4টা ভাগ যদি আমরা মনে রাখতে পারি। উদ্যান ফসলকে যে 4টা ভাগে ভাগ করছে, শ্রেণী বিভাগ করছে, 4টা শ্রেণী যদি আমরা স্মরণ রাখতে পারি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোন ফসলগুলো উদ্যান ফসল। অর্থাৎ মাঠ ফসল এবং উদ্যান ফসলকে আমরা সহজে আলাদা করতে পারবো, চিনতে পারবো যে এইগুলো উদ্যান ফসল, এগুলো মাঠ ফসল। সেটা হলো 1 নম্বর ফুল জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, শাকসবজি জাতীয় ফসল, আর হলো মশলা জাতীয় ফসল। এই 4টা নাম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সহজে উদ্যান ফসলগুলো আমরা কি করতে পারবো? চিনতে বা বুঝতে পারবো। তাহলে উদ্যান ফসলকে এভাবে 4 ভাগে ভাগ করা যায়। এখন উদ্যান ফসলের বৈশিষ্ট্য। উদ্যান ফসলের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো মাঠ ফসল থেকে তাদেরকে আলাদা করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বরে প্রথমে আমি বলছি, উদ্যান ফসল সাধারণত বন্যামুক্ত উঁচু জমিতে চাষ করা হয় এবং স্বল্প পরিসরে চাষ করা হয়। উদ্যান ফসলগুলোর বীজ সাধারণত সারিবদ্ধভাবে বীজ বপন করতে হয়। এই ফসলগুলো 1 বর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং বহুবর্ষজীবী 3 ধরনের হতে পারে উদ্যান ফসল। 3 নম্বরে উদ্যান ফসলের বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে। ব্যতিক্রম কিছু কিছু ফসল আছে বৃহৎ পরিসরে চাষ করা হয়, সেগুলিও উদ্যান ফসলের অন্তর্ভুক্ত, যেমন আলু, পেঁয়াজ। এগুলো ছাড়া অধিকাংশ উদ্যান ফসলে বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে। উদ্যান ফসলে সেচের প্রয়োজন পড়ে এবং এই ফসলের প্রতিটি গাছে আলাদা আলাদাভাবে পরিচর্যা বা যত্ন করতে হয়। উদ্যান ফসলের নিবিড় যত্নের প্রয়োজন পড়ে। মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় না। উদ্যান ফসলের ক্ষেত্রে ফসলগুলো ধাপে ধাপে পরিপক্ক হয় এবং ধাপে ধাপে ফসল সংগ্রহ করতে হয়। মৌসুমের শুরুতে উদ্যান ফসলের দাম বেশি থাকে এবং পরে কমে যায়, এবং মৌসুমের শুরুতে দাম বেশি থাকে বিধায় এই ফসল চাষ করা লাভজনক। উদ্যান ফসল উৎপাদন করতে খরচ কম লাগে, লাভ বেশি। অর্থাৎ খরচ কম, উৎপাদন খরচ কম, লাভ বেশি। উদ্যান ফসল উৎপাদনের ঝুঁকি কম। এই ফসলগুলো, এই উদ্যান কিছু কিছু উদ্যান ফসল আছে যেমন ফল, এগুলো সরাসরি বা কাঁচা অবস্থায় খাওয়া যায়। কিছু কিছু সবজিও কাঁচা অবস্থায় খাওয়া যায়, যেমন শসা, টমেটো, গাজর ইত্যাদি। উদ্যান ফসলগুলো একমাত্র মশলা জাতীয় ফসল ছাড়া বাকি ফসলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না, এবং এই ফসল মাঠ ফসল অপেক্ষা উদ্যান ফসল চাষ করা লাভজনক। এ হইল উদ্যান ফসলের বৈশিষ্ট্য। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা এবং বিষয়গুলো ধারণ করা বা মনে ধারণ করা বা ধরে রাখার চেষ্টা করবা। এখন আমরা আসব উদ্যান ফসলের গুরুত্ব। উদ্যান ফসলের গুরুত্বের ভিতরে প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো, আমাদের উদ্যান ফসল, অধিকাংশ উদ্যান ফসলই আমাদেরকে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব পূরণ করে। অর্থাৎ আমাদের ভিটামিন ও খনিজ পদার্থ সহ বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে।
উদ্যান ফসল ফল এবং শাকসবজিতে ভিটামিন, শর্করা, স্নেহ, খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি সহজ উৎস। এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে। অধিকাংশ উদ্যান ফসল উৎপাদন করা খরচ কম, উৎপাদন করা লাভজনক এবং স্বল্প জায়গায় স্বল্প স্থানে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব। এগুলো আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে, কাঠের চাহিদা পূরণ করে এবং আমাদের জ্বালানির চাহিদা পূরণ করে। উদ্যান ফসলের উচ্ছিষ্ট অংশ যেমন পাতা, খোসা, বীজ ইত্যাদি পশু পাখি এবং গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এগুলো ব্যবসা বাণিজ্যের মাধ্যম, অর্থাৎ এই উদ্যান ফসল বাড়ির আশেপাশে আনাচে কানাচে স্বল্প পরিসরে পতিত জমিতে, রাস্তার ধারে, প্রতিষ্ঠান প্রাঙ্গণ ইত্যাদি জায়গায় এই উদ্যান ফসল চাষ করে অনেক লাভবান হওয়া যায় এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের পতিত জমি সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। এতে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক দিক দিয়ে দেশে সমৃদ্ধ হয়, অর্থাৎ দেশের আয় বাড়ে, বৃদ্ধি পায়। এই হচ্ছে উদ্যান ফসলের গুরুত্ব। সর্বোপরি মাঠ ফসলের চাইতে উদ্যান ফসল চাষ করা লাভজনক। উদাহরণস্বরূপ 1 বিঘা জমিতে ধান চাষ করতে গেলে যে খরচ হয় এবং ধান উৎপাদন করার পর ধান থেকে যে মুনাফাটা আসে, যে নেট ইনকাম যে পরিমাণ আসে, তার থেকে 1 বিঘা জমিতে সবজি বা অন্যান্য ফুল জাতীয় ফসল বা সবজি জাতীয় ফসল ইত্যাদি উদ্যান ফসল চাষ করলে কয়েক গুণ বেশি লাভ করা সম্ভব হয়। এই জন্যে মাঠ ফসলের চাইতে উদ্যান ফসল চাষ করা অধিক লাভজনক। এখন আমরা আসব মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য, অর্থাৎ দুইটার কে বৈশিষ্ট্যমূলক পার্থক্য, কিভাবে একটা থেকে আর একটা আমরা তুলনা করতে পারি, তুলনামূলক পার্থক্য। আসলে মাঠ ফসল এবং উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলি যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা সহজেই দুইটার পার্থক্য আমরা নিজেরা করতে পারবো, দুটাকে আলাদা করতে পারবো। 1 নম্বরে মাঠ ফসল বিস্তীর্ণ মাঠে বড় পরিসরে চাষাবাদ করা হয়। উদ্যান ফসল স্বল্প পরিসরে চাষ করা হয়। মাঠ ফসলের ক্ষেত্রে সাধারণত বীজগুলো ছিটিয়ে বপন করতে হয়। উদ্যান ফসলের ক্ষেত্রে বীজগুলো সাধারণত সারিবদ্ধভাবে বপন করতে হয়। মাঠ ফসলে মাঠের সমস্ত ফসলকে সামগ্রিকভাবে বা একত্রে পরিচর্যা করতে হয়, আর উদ্যান ফসলের মাঠের প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন বা পরিচর্যা করতে হয়। মাঠ ফসলগুলো মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় এবং একত্রে সংগ্রহ করতে হয়। উদ্যান ফসলের ক্ষেত্রে ফসলগুলো ধাপে ধাপে পরিপক্ক হয় এবং ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। মাঠ ফসলের ক্ষেত্রে সাধারণত বেড়া না দিলেও
চলে, অর্থাৎ বেড়াবিহীন অবস্থায়ও চাষ করা যায়, কিন্তু উদ্যান ফসলে বেড়ার প্রয়োজন পড়ে। মাঠ ফসলে সাধারণত সেচের প্রয়োজন পড়ে না, ব্যতিক্রম বোরো ধান, রূপ আমন ধান। কিন্তু অধিকাংশ উদ্যান ফসলের ক্ষেত্রে সেচের প্রয়োজন পড়ে। মৌসুমের শুরুতে মাঠ ফসলের দাম কম থাকে, আর মৌসুমের শুরুতে উদ্যান ফসলের দাম বেশি থাকে। অধিকাংশ মাঠ ফসলগুলোই সাধারণত এক বর্ষজীবী, আর উদ্যান ফসলগুলো এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী। মাঠ ফসলগুলো সাধারণত শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কিন্তু উদ্যান ফসলগুলো একমাত্র মশলা ব্যতীত অন্যান্য ফসল শুকিয়ে সংরক্ষণ করা যায় না। মাঠ ফসল উৎপাদন খরচ বেশি, লাভ কম। উদ্যান ফসলে উৎপাদন খরচ কম, লাভ বেশি। মাঠ ফসল উৎপাদনের ঝুঁকি বেশি, উদ্যান ফসল উৎপাদনের ঝুঁকি কম। সার্বিকভাবে মাঠ ফসল উৎপাদনের চাইতে উদ্যান ফসল উৎপাদন লাভজনক। এ হলো আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা সবাই ভালো মতো ক্লাসটা সবাই ফলো করবা, বোঝার চেষ্টা করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এই টপিকটা সাধারণত পরীক্ষায় থাকে। তোমরা সবাই একটু এই জিনিসটা শেখার চেষ্টা করবা, জানার চেষ্টা করবা। কারো কোনো সমস্যা হইলে আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করবা। যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, মোবাইলে যোগাযোগ করবা। আশা করি সবাই বুঝতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকো। খোদা হাফেজ।